ধান কাটার ধুম পড়েছে কিশোরগঞ্জের হাওড়াঞ্চলে। প্রচণ্ড গরমের মধ্যে ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষক। বৈরী আবহাওয়ায় ক্ষতি ও ধান কাটার ঝক্কি এড়াতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন তারা। তাপপ্রবাহ বেশি থাকায় শ্রমিক সংকট দেখা দিয়েছে হাওরে। তবে অনেকে দ্রুত ধান কাটতে ব্যবহার করছেন কম্বাইন্ড হারভেস্টার মেশিন। এখন গরমের আবহাওয়ার কারণে প্রচন্ড তাপে আমরা কোনো লেবার পাচ্ছি না। প্রতি লেবারে এখন 1300 থেকে 1400 টাকা রোজ। বর্তমানে একটা লেবার দিতে গেলে 1200, 1400, 1500 টাকা নিতে হয়, যার ফলে আমরা হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটতে। অন্য বছরের তুলনায় এই বছর ফলন ভালো হলেও এরই মধ্যে কোনো কোনো স্থানে ঝড় বৃষ্টি হয়েছে। এ কারণে আতঙ্ক নিয়ে ধান কাটছেন কৃষকরা। ভারী বৃষ্টিপাত ও শিলাবৃষ্টিতে ফসল হানির ঝুঁকি এড়াতে হাওরের পাকা ধান দ্রুত কাটার জন্য মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। তবে শ্রমিক সংকটে অনেকে ধান কেটে ঘরে তুলতে পারছেন না। কোনো কামলা পাইতাছি না, পাইতাছি না, এই যে ধান কাটার মেশিনও পাইতাছি না। যদি গাছ দাবাদের পরে বৃষ্টিপাতের পরে তাহলে তো ধান কাটবে শেষ, অবস্থা খুব খারাপ হয়ে যাবে। মহিষিকের অনেক মানুষ কাজ করতো, এই গরমের লেগে এখন আই না, যে কারণে আমরা দেশের যারা আছি আর ওই কাজ করতেছি। খুব গরম, গরমে সহ্য হইতেছে না। হারভেস্টার মেশিন আছে, এই মেশিনটা দিয়ে দৈনিক 8 একর অথবা 10 একর জমি কাটতে পারি। এতে করে কৃষকরা সুবিধা পাচ্ছে, মানে তাড়াতাড়ি দিতে পারতেছে না। আরও যদি সরকার কিছু আমাদেরকে আরও কিছু মেশিন এলাকা দিত, তাহলে অত বড় জমি হওয়ার তাড়াতাড়ি কৃষকরা ধান কেটে ফেলত। কৃষি বিভাগ বলছে ধান কাটা প্রায় শেষ পর্যায়ে। 2-1 দিনের মধ্যেই হাওরের সব ধান কাটা হয়ে যাবে। আমাদের এখানে আজকে পর্যন্ত 504টা কম্বাইন্ড হারভেস্টার ধান কাটতেছে। আমরা আশা করতেছি যে মে মাসের 4-5 তারিখের দিকে আমাদের হাওড় অঞ্চলের ধান পুরোটাই পতন হয়ে যাবে। তো বেশি করে হাইব্রিড আবাদ করার ফলে আমাদের ধানের বাম্পার ফলন হয়েছে। আমরা যদি এই কয়েকদিনের মধ্যে কোনো শিলাবৃষ্টি না হয়, আমরা আশা করতেছি আমাদের কৃষক ভাইয়েরা একটা বাম্পার ফলন পাবে এবং আমরা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই কিশোরগঞ্জ জেলা ব্যাপক ভূমিকা রাখে। কিশোরগঞ্জে এবার 1,67,150 হেক্টর জমিতে ধান চাষ করা হয়েছে। এর মধ্যে হাওরগুলোতে আবাদ হয়েছে 1,03,620 হেক্টর জমিতে। এই বছর বোরো ধান আবাদ করেছেন 9 লাখ কৃষক।